আল্লাহওয়ালাদের সহবতে বসো। আল্লাহওয়ালাদের নেক দৃষ্টি যদি তোমার ভিতরে পড়ে যায়, তোমার উপরে পড়ে যায়, তোমার কলব এরকম গুণামুক্ত হয়ে যাবে। আমরা নিজের চোখে দেখেছি বাংলাদেশের অন্যতম একজন পীর, যিনি মাদ্রাসার লাইনে লেখাপড়া করেন নাই, একজন কলেজের অধ্যক্ষ, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, কাপাসিয়া দেওনা দাওয়াতুল হক মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল, অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব। তিনি একজন অধ্যক্ষ হওয়ার পরেও বাংলাদেশে লক্ষ লক্ষ মুরিদান আছে, শত শত হক্কানি উলামায়ে কেরাম ওনার মুরিদ। একজন প্রতিষ্ঠা বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ওনার মুরিদ। এরকম অনেক বড় বড় জবরদস্ত উলামায়ে কেরাম, যাদের বয়ান শোনার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে বসে থাকে, এরকম বড় বড় উলামায়ে কেরাম একজন অধ্যক্ষের কাছে মুরিদ। এটার কারণ কি? একজন অধ্যক্ষ দীর্ঘদিন পর্যন্ত হযরত শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে পড়েছিলেন, ওনার খেদমতে নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন থাকার পরে ওনাকে যখন বিদায় দেওয়া হবে, অধ্যক্ষ মিজানুর রহমান সাহেবকে শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি কাছে ডাকলেন। ডাকার পরে সিনার মধ্যে একটা চাপ দিয়ে দিলেন, সিনার মধ্যে এমনভাবে একটা চাপ দিলেন আর বলে দিলেন, যাও তুমি এখন দেশে চলে যাও। উনি দেশে চলে আসলেন। আল্লাহু আকবার। ওনার সিনা খুলে গেছে। ওই যে আল্লাহওয়ালার দৃষ্টি ওনার উপর পড়ে গেছে, যেই কারণে সিনা খুলে গেছে। আর সিনা খুলে দেওয়ার কারণে ইলমে মারিফত এই পরিমাণ তার ভিতরে ঢুকে গেছে যে আজকে মাদ্রাসায় 10, 15, 20 বছর লেখাপড়া করার পরেও যারা এত বড় আলেম হয়, তারাও ওনার কাছ থেকে ফয়েজ বরকত নেওয়ার জন্য মুরিদ হয়ে যায়। আমি 1 বছর তারাবি পড়েছি ওনার মাদ্রাসায়। আমি দেখেছি একেবারে হাবেজ সাহেবের পিছনে উনি দাঁড়ায়। হাবেজ সাহেবদেরকে বইলে দিছে 4 আলিফ মত 3 আলিফ মত বাদ দিতে পারবে না, এমন কঠিনভাবে তারাবি। ভুল হইলে হাবেজ সাহেবের আগে লুকমা দেয়া দেয়। এটা তো আমার নিজের চোখে দেখা। তাহলে এই জন্য কলব আগে সাফ করতে হবে। আমি যদি আমার কলব পরিষ্কার করতে পারি, তাহলে আমি যে অবস্থায় থাকি না কেন, এই অবস্থান থেকেই আমার কলব পরিষ্কার হয়ে গেলে আমি অনেক ঊর্ধ্ব জগতে যেতে পারবো। আর যদি আমার কলব পরিষ্কার না হয়, তাহলে আমি যত বড় আলেম হই না কেন, আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। বরং অপরিষ্কার কলবওয়ালা আলেমদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন আলেম কিয়ামতের আগে যে আবির্ভাব হবে, যারা ইসলামের এত ক্ষতি করবে, কোনো কাফের পর্যন্ত ইসলামের এত ক্ষতি করতে পারবে না। কোনো কাফের এত ক্ষতি করতে পারবে না। কারণ মানুষ তো বুঝবে, মুসলমান বুঝবে যে এই ব্যক্তি কাফের, কিন্তু আলেম হয়ে ইসলামের এত ক্ষতি করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আলেম 2 প্রকার। এক প্রকার আলেম হলো দুনিয়াদার আলেম, এক প্রকার আলেম হলো দিনদার আলেম। দুনিয়াদার আলেমের চিন্তা দুনিয়ায় কিভাবে উপরে উঠা যাবে, দুনিয়ায় কিভাবে শান শওকতের সাথে চলা যাবে, এই হলো চিন্তা। আর দিনদার আলেমের চিন্তা হলো দুনিয়ায় যাই পাই তাতেই চলবে, কিন্তু পরকালটা যেন সুন্দর হয়। শুধু পরকাল আমারটা সুন্দর হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তোমার আহালদেরকেও বাঁচাও। তোমার আহালদেরকেও বাঁচাও। আহাল শুধু নিজের সন্তান, পরিবার, পরিজন না। একজন মুমিনের কাছে আহাল হলো সারা পৃথিবীর সমস্ত মুসলমান। কারণ মুসলমান এক অঙ্গ। একটা মানুষের যে কোনো অঙ্গে ব্যথা হলে যেমন তার সারা শরীর এটার অনুভূতি আসে, সে খুঁজ পায় যে আমার পায়ের মধ্যে কাটা লেগে গেছে, কাটা বিঁধে গেছে পায়ের আঙ্গুলে, সারা শরীর অনুভব করতে পারে। ঠিক তেমনিভাবে একজন মুমিন, যদি প্রকৃত মুমিন যারা, তার সামনে আরেকজন মুমিন যখন পথভ্রষ্ট হইতে থাকে, বিপদগামী হইতে থাকে, তখন তার কলবের ভিতরে ব্যথা এসে যায়। এই জন্য আল্লাহওয়ালারা নিজেরা যেমন হক পথে থাকার জন্য চেষ্টা করেন, পাশাপাশি সমস্ত মুমিনদেরকে, মুসলমানদেরকে চান তারা যেন হক পথে চলে, তারাও যেন আল্লাহর পথে চলে আসে, আল্লাহর দলে চলে আসে, তারাও যেন জান্নাতের দিকে চলে আসে, এটা ওনারা চান। এটা হলো যারা দিনদার আলেম, তাদের একটা গুণ।
দিনদার আলেমের অনেক পরিচয় হাদিস শরীফের মধ্যে আসছে। এই সম্পর্কে আলোচনা করার সময় আজকে নাই। এই জন্য আমি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যতটুকু আপনাদেরকে বোঝাইতে পারলাম চেষ্টা করলাম। সময় সংক্ষিপ্ত যেহেতু আমারই সময় নাই, যে জিনিসটুকু বোঝানোর চেষ্টা করলাম যে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে হলে আমাদেরকে আমাদের কলব পরিষ্কার করতে হবে। আর কলব পরিষ্কার করতে চাইলে এই ধরনের আল্লাহওয়ালাদের সহবতে আসতে হবে, এই ধরনের মজলিসে আসতে হবে। আরও রাস্তা আছে, একমাত্র এইটাই রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা না, এইটা না, আরও বিভিন্ন রাস্তা আছে। তবে এটাও একটা উত্তম রাস্তা নিজের কলব পরিষ্কার করার জন্যে, নিজেকে সংশোধন করার জন্যে। এই জন্য এই ধরনের মজলিসে আসতে হবে, বসতে হবে। আমার যদি ভালো না লাগে আমি চুপ থাকবো, বিরোধিতা করা যাবে না। যদি বিরোধিতা করা হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে হেদায়েত দিবেন না। এমন অহংকারী এবং এমন তাকাব্বুরি যাদের অবস্থান আছে, যাদের কলবের ভিতরে আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই ধরনের মজলিসে আসার, বসার, এখান থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।